জাহান্নামের মালিককে? আল্লাহ বলেন আমি আল্লাহ। জান্নাতের মালিককে? আল্লাহ বলেন আমি আল্লাহ। বান্দা তখন ডাক দিয়ে বলে আল্লাহ আমার তাহলে কিসের আফসোস? জাহান্নামের মালিক যেহেতু আপনি, জান্নাতের মালিক যেহেতু আপনি, আমার কোনো টেনশন নাই। মালিক যেহেতু একজন, আমি জান্নাতে যাই আর জাহান্নামে যাই, আমার কোনো আফসোস না। চিন্তা করেন ইমানদারের আচরণগুলোই হয়েছে অন্যরকম। কিয়ামতের দিন যখন কষ্ট করবে ইমানদারের আচরণগুলোই হয়েছে অন্যরকম। তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলবে এই ফেরেশতা জায়গায় জায়গায় কষ্ট করো না, এইটা বলে জায়গায় জায়গায় কষ্ট করো না। যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলছে ওই ব্যক্তিকে তুমি কষ্ট করতে গেছো, পাইছলেই পাইছে। যে ব্যক্তি দিনে 5 ওয়াক্তের মধ্যে আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, যার বুকের ভিতরে আমার প্রেম, তুমি তাকে গেছে আমার বিষয়ে প্রশ্ন করতে, তোমার উত্তর দিব না, সে তোমার উত্তর দিবে। এই জন্যই আল্লাহ বলেন ইমানদারদের আচরণ হয়ে যাবে অন্যরকম। বান্দা যখন বলে ও আল্লাহ জাহান্নামের মালিক যেহেতু আপনি আল্লাহ, জান্নাতের মালিক যেহেতু আপনি আল্লাহ, আমাকে জান্নাতে দেন আর জাহান্নামে দেন, আমার কোনো আফসোস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আমার বান্দা তোমাকে যদি জাহান্নামে দিই তোমার আগুনের মধ্যে পড়বা, তুমি তো কষ্ট পাইবা। বান্দা তখন ডাক দিয়ে বলে ও আল্লাহ আমি একা কষ্ট পাবো না, আমি কি না, আমি একা কষ্ট পাবো না, ও রব কষ্ট পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে ও বান্দা তুমি আগুনে পড়বা, আমি কিভাবে কষ্ট পাবো? তখন বান্দা যুক্তি দেয় দুনিয়ার মধ্যে যদি কোন সন্তান যদি পানির মধ্যে পড়িয়া যায়, মা যখন সামনে থাকে মা দাঁড়ায় থাকতে পারে না, ও আমার বান্দারা ভালো করে মন দিয়ে শুনেন, ছেলে যখন সন্তান যখন পানির মধ্যে পড়িয়া যায়, মা বাবার যত অভিমান যত কষ্ট থাকুক না কেন দৌড়ে যায় সন্তানকে পানি থেকে উদ্ধার করে। আর বান্দা বলেন ও আমার আমি বান্দা যখন জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে পড়বো, আমি আমার বিশ্বাস আপনি আল্লাহ তাকে পারবেন না, আপনি আল্লাহ তাকে পারবেন না। কারণ আমি বান্দা জানি দুনিয়ার মা বাবার যদি এত মায়া থাকে, আমি জানি দুনিয়ার মা বাবা থেকেও আপনার মায়া আরো বেশি ছিল। বান্দা তখন যুক্তি দেয় তখন আপনিও কষ্ট পাবেন, কারণ আমার বুকের মধ্যে শুধুমাত্র আপনার প্রেম জুড়ে, আমার বুকের মধ্যে দুনিয়ার কারো প্রেম নাই, আমার বুকের মধ্যে শুধুমাত্র আপনি আল্লাহর প্রেম। যে জায়গার মধ্যে ফজরের সময় বলি আল্লাহু আকবার, ফজরের সময় বলি সুবহানাল্লাহ, যোহরের সময় বলি সুবহান রাব্বিয়াল আলা, আসরের সময় বলি সুবহান রাব্বিয়াল আযীম। ও আল্লাহ আপনি আমার বুকটা ছিদ্র করিয়া দেখেন, আপনার প্রেম ছাড়া দ্বিতীয় আর কিছু নাই, শুধুমাত্র আপনারই প্রেম। এই জন্যই বলি আপনিও সহ্য করতে পারবেন না, কারণ আমি জানি আল্লাহ বলেন বান্দা তুমি এত সহিহ দলিল কই পাও, এত মজবুত দলিল কই পাও? বান্দা যখন বলে আমি কোরআন শরীফের মধ্যে দেখছি কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আল্লাহ ইব্রাহিম নবী যখন নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে পড়িয়া যায়, তখন আপনি আল্লাহর সাথে আয়াত নাযিল করেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন তুমি আমার নবী ইব্রাহিমকে জ্বালাইও না, আমার দৃঢ় বিশ্বাস আমি বান্দার যদি আপনি জাহান্নামের মধ্যে দেন, আমার বিশ্বাস আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা ও বান্দা তুমি বিশ্বাস করো না যে বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম থাকবে, ওই বান্দা যদি জাহান্নামে যায় ওই জাহান্নামটাও জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা মুমিনের ভিতরে যদি নূর থাকে, ওই নূর নিয়ে যদি জাহান্নামে যায় ওই জাহান্নামটা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। এই জন্যই আমাদের কি করা উচিত? অবশ্যই আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া উচিত। আরেকটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ومن يكشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون خاشعة ابصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون الى السجود فلا يستطيعون। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত বলেন
সাহাবীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদেরকে আহ্বান করবেন, কারা কারা আমার গোলামি করছো, কারা কারা নামাজ পড়ছো, কারা কারা আমাকে সিজদা দিছো, সবাই বলবে আল্লাহ আমিও দিছি, কারণ আমরা বাঙালি তো সিটি করছি, না করলেও কি করছি। মানে এভাবে জান্নাতে যাওয়ার আশা মিশে কথা বলে দিতেছি, কেউ কেউ দেখতেছে আল্লাহ আমরা সিজদা দিছি, আল্লাহ বলবে দাঁড়াও, বসো বসো বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যারা আমি আল্লাহকে সিজদা দিছো তারা সবাই আজকে সিজদা দাও। আল্লাহ বলবে কি যারা আমি আল্লাহর প্রতি পায়ের মধ্যে অবনত হইছো তারা সবাই আমার অবনত হও, তারা সবাই আমার সিজদা দাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কাজ করে রাখছেন, এই বিষয় যখন তাফসীর করেন আল্লামা ইব্রাহিম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই বিষয় যখন তাফসীর করেন তিনি বলেন আমার কেন যেন মনে হয় এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজীদের জন্য নাযিল করেছেন। কিভাবে? কিয়ামতের দিন বেনামাজীদের পিঠের যে শিরাটা আছে মেরুদণ্ড যেটা, এটা একটা স্ট্রংকে বডের মতো করে দিবে, যেন সিজদা না দিতে পারে, যেন কি না দিতে পারে, সিজদা না দিতে পারে। কিয়ামতের দিন যখন আল্লাহ সকল বান্দাদেরকে বলবে ও আমার বান্দারা দুনিয়ার জমিনে তো তোমরা আমাকে সিজদা দিছো, দেখি আজকে তোমরা আমার সিজদা দাও। যারা নামাজ পড়ে না তারা সিজদা দিতে পারবে না, তারা কি পারবে না? সিজদা দিতে পারবে না, একে অপরকে বলাবলি করবে কেন যেন পিঠটা সোজা হয়ে গেছে, সিজদা দিতে পারছি না। তখন একজন আরেকজনকে বলবে কেন যেন সিজদা দিতে পারতেছি না, পিছনের যে হাড়টা ওটা শক্ত হয়ে গেছে। বাকি যারা নামাজ পড়ছে, যারা আল্লাহর গোলামি করছে তারা কিন্তু সিজদা দিয়ে দিবে। ওই সময় অন্য দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলাবলি করবে, তাদেরকে কিন্তু মুয়াজ্জিন ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। তাদেরকে কিন্তু বলা হয়েছে নামাজের দিকে যাওয়ার জন্য। ও আল্লাহ, তারা সুস্থ থাকা অবস্থায় তারা নামাজের মধ্যে যায়নি। সুস্থ থাকা অবস্থায়ও কি তারা নামাজ পড়তে চায়নি, সেজন্য তারা আজকে কি করতে পারতেছে না, সিজদা দিতে পারতেছে না। এই জন্যই বলি আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় ভাই, নামাজ পড়তে হবে, সালাত বিহীন কোনো কি নাই, কোন অবস্থাতে মুক্তি নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত, হাদিসটা মনে হয় সবাই জানা আছে। আউয়ালু মা ইউহাসাবু, এটা মনে রাখবেন, যখন নামাজ পড়তে মন চায় এটা মনে রাখবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন আপনি কার জমি মারছেন, কার কি করছেন, এগুলোর হিসাব পরে, এগুলোর হিসাব কি পরে, প্রাথমিক হিসাব হবে বান্দা নামাজ পড়ছো আল্লাহ পড়ি সোজা কোন দিকে, এই ফেরেশতা নিয়ে যাও জাহান্নামের দিকে। আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত, বান্দা সর্বপ্রথম হিসাব হবে নামাজ। নামাজ যদি বান্দা না পড়ে বাকি হিসাব তো পড়ার কথা, প্রথম রাউন্ডে বাদ, প্রথম রাউন্ডে কি বাদ, এজন্য প্রথম রাউন্ডে বাদ না হওয়ার জন্য কি করতে হবে, সালাত আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে। কে কে রাজি আছেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ? আমরা সকলকে কবুল করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।